ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা চলছেই। তাদের নির্বিচার বিমান হামলায় গত 24 ঘন্টায় 71 ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলার পর ভিডিওতে দেখা যায় জ্বলন্ত তাঁবুতে মানুষ বেঁচে থাকা লোকদের খুঁজে ফিরছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত 24 ঘন্টায় অবরুদ্ধ গাজায় 34টি বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল বৃহস্পতিবার 2রা জানুয়ারি রাতে নুসেইরাত শরণার্থী শিবির এলাকায় একটি আবাসিক ভবনেও হামলা চালায়। এই হামলার আগে আল মাউসির মানবিক অঞ্চলে একটি উদ্বাস্তু শিবিরের তাঁবুতেও হামলা চালিয়েছিল ইসরায়েলি দখলদার বাহিনী। এদিকে বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, গত 24 ঘন্টায় নিহতের মধ্যে গাজার পুলিশ বাহিনীর প্রধান মাহমুদ সালাহ ও তার সহকারী হুসাম শাহওয়ানও রয়েছেন। বর্ষীয়ান কর্মকর্তা সালাহ এই বাহিনীতে 30 বছরের বেশি সময় ধরে কর্মরত ছিলেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব হত্যাকাণ্ডের বিষয়ে নিন্দা জানিয়ে বলেছে, 2 পুলিশ কর্মকর্তা আমাদের জনগণের সেবায় তাদের মানবিক ও জাতীয় দায়িত্ব পালন করে আসছিলেন। ইসরায়েল বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি গাজায় মানবিক সংকট গভীর করেছে। গত 14 মাসে গাজায় চিকিৎসা খাতে সহস্রাধিক পেশাজীবীকে হত্যা করা হয়েছে উল্লেখ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বিশ্বের চিকিৎসক ও সেবাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকো আলবানিজ।